দেশকে সাংস্কৃতিক বিকাশে এগিয়ে নিয়ে যায়, তারা যে সম্মিলিতভাবে যে আয়োজনটা আজকে করেছেন আমার দেশের একটি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই এই জন্য, সঠিক সময়ে যে নেত্রী আমাদের মাঝে ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন, কিন্তু তার প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদন একটা অত্যন্ত জরুরি ব্যাপার। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে আপনারা অনেকে এসেছেন, অনেকে হয়তো বক্তব্য রাখতে চেয়েছেন, হয়তো পারেননি সময়ের অভাবে, কারণ বেশি অনেক দীর্ঘ হয়ে যাবে এই আলোচনা সভাটুকু। কিন্তু অনেকে আবার এসেছেন, চলে গেছেন। একজন নেত্রী যার খ্যাতি বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের মাধ্যমে বিশ্বে একটা পরিচিতি লাভ করেছে, যিনি বাংলাদেশকে গৌরবিত করেছেন, যাকে নিয়ে আজকে সারা বিশ্ব থেকে তার সংগ্রামী জীবন, যার নিপীড়ন অত্যাচারের মধ্য দিয়ে যিনি গণতন্ত্র, শুধুমাত্র গণতন্ত্র নয়, মানুষকে বেঁচে থাকা, স্বাধীনতা সার্বভৌমের পতাকা তুলে রাখা এবং জনগণের অধিকারে কথা বলার জন্য যে নেত্রী সারাটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি বলবো তিনি সংগ্রাম করে গেছেন, সেই নেত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে আমাদের আরো শান্তভাবে শ্রদ্ধা জানানো উচিত। আমরা আসলাম, চলে গেলাম, যেটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এটাই শিখিয়ে দিয়ে দেশের বেগম খালেদা জিয়া তার নীরবতা ছিল তার শক্তি, যে নীরবতার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন একটা দেশকে পরিচালিত করতে হলে, জনগণের আস্থা অর্জন করতে হলে, সেই দেশকে মানুষকে ভালোবেসে, মানুষ শুধুমাত্র চিৎকার ঝগড়া কিংবা শাসন করলেই চলে না, তাদেরকে ভালোবেসে কাছে টানতে হয়। যে কাছে টানার জন্য আজকে আপনারা দেখেছেন তৃণমূল পর্যায় থেকে হাজার হাজার লাখে লাখে মানুষ এখনো প্রতিদিন তার কবরে, তার যেখানে সমাধি হয়েছে সেখানে হাজারো লোকের সমাবেশ, লাখো লোকের সমাবেশ। তারা কিন্তু কেউ বিএনপি কর্মী নয়, তারা সাধারণ জনগণ, এই বাংলাদেশের সাধারণ মানুষ। তারা কাঁদছে কারণ তারা ভালোবেসেছে এমন একজন নেত্রীকে, যিনি এই বাংলাদেশের স্বাধীনতাকে তার জীবন দিয়ে রক্ষা করে গেছেন। সংগ্রামী ভাই বোনেরা, আমি আজকে আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি জানি তিনি জান্নাতুল ফেরদৌসে পৌঁছে গেছেন, তবুও আমরা সারাক্ষণই তার জন্য দোয়া করতে থাকবো। সেই দোয়া এবং তার যে আদর্শ তিনি যেটা রেখে গেছেন আমাদের মাঝে, সেটাকে নিয়ে আমাদের আগামী দিনের শক্তি হয়ে আমাদের মাঝে কাজ করবে। এখানে আমি একটা জিনিস যে আমি একটু অবাক হয়েছি, আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানা গুণে ভূষিত। ওনার গুণ যদি আপনি বলতে চান, এই যে সুকমলগুলো বললেন, তিনি নিজেই একটি মহাকাব্য রচনা করে গেছেন, যে রচনার মধ্য দিয়ে প্রতিটি অঙ্গনে তার স্পর্শ বাংলাদেশের ক্ষেত্রে প্রতীয়মান হয়েছে, ফুটে উঠেছে। কিন্তু আমরা এখানে এতজন কথা বললাম, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে দু একজন ছাড়া সংস্কৃতি বিকাশে দেশের একটি বেগম খালেদা জিয়ার যে অবদান, সেটা কিন্তু আপনারা কেউ বলেন নাই। এটা কিন্তু একটা বড় ব্যাপার। সাংস্কৃতিক অঙ্গনটা কি জিনিস, সাংস্কৃতিক আধিপত্যবাদ কি জিনিস, সেটা আপনারা খুব ভালো করে জানেন। সাংস্কৃতিক আধিপত্যের মধ্য দিয়ে একটি আগ্রাসী শক্তি, আধিপত্যবাদ অন্য দেশকে গ্রাস করে, যেটা কিনা আমরা এই 17 বছর যার ভুক্তভোগী হয়ে আমরা যেটার বিরুদ্ধে লড়াই করছে। এখানে অনেকে লড়াই করেছে, আমি জানি। এখানে আমার পাশে যারা আছে তারা অনেক কষ্ট করেছে। এই যে ফাতেমা তুর্জিভরা থেকে শুরু করে আরো অনেক শিল্পী আছে, এই যে এখানে যারা আছে শিল্পকলা একাডেমি,
অনেকে কষ্ট সহ্য করেছে, অপরের দুর্ভোগ সহ্য করেছে, কারণ তাদেরকে বিকাশ করতে দেয়নি। আমার সংস্কৃতি কি? আমার জীবনযাত্রা, আমার যে সহজ সরল জীবন, আমার যে গ্রামীণ পরিবেশ, আমার যে লাঠি খেলা, আমার যে ভাটিয়ালি বাউল গান, আমার যে নজরুল কবিতা, সবই কিন্তু আমার সংস্কৃতি বিকাশ। আমার জীবনের মান উন্নয়ন সবকিছু নির্ভর করে এই সংস্কৃতির উপর দিয়ে। আপনারা জানেন, মুক্তিযুদ্ধের সময় আমরা বিভিন্ন সাহিত্যিকের লেখা, বিভিন্ন কবি সেই কবিতা লিখে তোরা বিভিন্ন গানের মধ্য দিয়ে আমরা সেদিন একটা পরাশক্তি পাকিস্তানকে পরাজিত করেছিলাম। তারপরেও দেখেন, আপনারা যতবারই আপনারা এসেছেন ততবারই চিন্তা করবেন, যতবারই যুদ্ধ করেছি, ক্রাইসিস মোমেন্টে আমরা ছিলাম, সেই ক্রাইসিস মোমেন্টে সংস্কৃতি কিন্তু সবচেয়ে বড় কাজ করেছে। আপনারা জুলাই যোদ্ধা দেখেন, সেখানেও কিন্তু আজকে আমরা দেখেছি তারা গানের পর গান ফেলেছে, কবিতার পর কবিতা ফেলেছে। আমাদের লেখনী যারা কবি সাহিত্যিক তারা লিখেছে, যারা প্রকাশক, যারা সিনেমা করেন, কাজে আমাদের সেই সমস্ত অঙ্গনগুলো, এই অঙ্গনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গন। আর এই শিল্পকলা একাডেমি সত্যিকার অর্থে এখানে আসলে আমি যখন অনুভব করি, এটা আমার একটা জায়গা ছিল। আমি অনেক আসতাম, এখন চিনি না, কিন্তু এখানে আসলে আমার অনুভব অন্যরকম হয়। কারণ দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া এই এখানে আপনাদের আজকে চিত্রশালা বলেন, নাট্যশালা বলেন, আপনাদের এক্সপেরিমেন্টাল হল বলেন, আমাদের প্রজ্ঞা পদক বলেন, আমাদের গন্ধবর্ষ বলেন, আমাদের জাদুঘর বলেন, এমন কোনো জায়গা নাই বেগম জিয়া যেখানে তার স্পর্শ রেখেছেন, যার মাধ্যমে সেই সময় যে উন্নয়ন হয়েছে এরপরে কিন্তু আর কোনো উন্নয়ন আমাদের শিল্প জগতে ঘটে নাই। ঘটেছে কিছু আধিপত্যবাদের চিন্তাধারা, তাদের গানই আমাদের একমাত্র সম্ভব, তাদের কবিতায় আমরা শ্রেষ্ঠ মনে করি, তাদের চিন্তা চেতনাকে আমাদের মধ্যে আমরা ধারণ করি। এই ধারণটা আমাদেরকে সরিয়ে দিতে হবে। আমার নিজের দেশ, আমার নিজের মাটি, নিজের শিকড় কি বলে সেটাকে নিয়ে চিন্তা করে আমাকে এগোতে হবে। সেই নিজের শিকড়ের চিন্তাধারা যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গভীরভাবে উপলব্ধি করতেন বলে তিনি সাংস্কৃতিক বিকাশে এত এত কাজ করে গেছে। তাই আমি বলবো, আজকে সংস্কৃতি আমি খুব বেশি বক্তব্য দেব না, কারণ সবার অনেক হয়েছে। আমি দেখেছি অনেক জানি, এখানে অনেকে আরো কিছু বলতে চেয়েছেন।